হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? তো আজকে আমরা একটি রাজবাড়ি পরিদর্শন করতে যাচ্ছি। এই রাজবাড়িটি মূলত আমাদের এলাকার পাশে অবস্থিত এবং এই রাজবাড়িটি ইতিহাসে অনেক ঘটনা এবং অনেক তথ্য রচিত আছে। সেটা নিয়ে আজকে আমরা উদ্ঘাটন করব এবং এটা পরিদর্শন করবো, আপনাদেরকে দেখাবো। তো স্টে কানেক্টেড, আমাদের সাথেই থাকুন। তো অডিয়েন্স, এই হলো সেই কাঙ্ক্ষিত রাজবাড়িটি, দেখতে পাচ্ছেন। এই রাজবাড়িটি প্রায় 150 বছরের পুরানো রাজবাড়ি। তো আজকে আপনাদেরকে মূলত এই রাজবাড়িটি একদম পরিদর্শন করে একদম ভিতরে গিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এই জায়গার পরিস্থিতি, পরিবেশ কতটাই নীরব থাকে। অডিয়েন্স, যে রাজবাড়িটি এখানে দেখতে পাচ্ছেন, তো এই রাজবাড়িটি মূলত 1920 থেকে 30 শতকে নির্মিত হয়েছিল। আর এদিকে কিন্তু মোটামুটি অনেক গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন একটা গাছ। এই গাছের শিকড়গুলো প্রায় মাটিতে ঝুলে আছে, গাছের উপর থেকে একদম মাটিতে ঝুলে আছে। আর রাজবাড়ির চতুর্পাশেই রয়েছে গাছপালা, যেন একটি অরণ্যর মতো দেখা যাচ্ছে। তো অডিয়েন্স, এখন আমরা রাজবাড়ির ভিতরে যাচ্ছি আর দেখাবো যে এটার ভিতরে আসলে কি কি আছে। তো শুরুতে দেখতে পাচ্ছেন এটার ইটগুলো কিন্তু এখনও খুবই মজবুত রয়েছে। আর এটার কাজ যারা করেছিল তারা কিন্তু খুবই, কারুকাজটা অনেক সুন্দর হয়েছে, উপরেও দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে রাজবাড়ির পিছনের সাইড। এখানে দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর, মনে হচ্ছে যেন কোনো সিনেমায় রাজবাড়ি বা কোনো চলচ্চিত্রের মধ্যে যেরকম থাকে সেরকমই মনে হচ্ছে। খুবই ভালো লাগছে, ইন্টারেস্টিং মনে হচ্ছে। আর আজকে এই জায়গায় মূলত আসছি আপনাদেরকে রাজবাড়ি সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য, আর একটি পুরনো স্থাপনা আমাদের এদিকে রয়েছে এটা তুলে ধরার জন্য। তো চলুন উপরে যাওয়া যাক, এটা দিয়ে উপরে যাওয়া যায়। তো অডিয়েন্স, দেখতে পাচ্ছেন এটার সিঁড়িগুলো খুবই কিন্তু উঁচু উঁচু সিঁড়ি, আর এখনও কিন্তু অনেক মজবুত রয়েছে এই বিল্ডিংটা। এটা হচ্ছে দোতলার পরিবেশ। আর এই জায়গায় সম্ভবত জানালা বা এই টাইপের কিছু একটা ছিল। আর যেই রাজবাড়ি যারা থাকে বা যারা রাজা ছিল তারা কিন্তু সবসময় একই প্রাসাদে এবং একই কক্ষে থাকতো। তারা কিন্তু কখনো ভিন্ন প্রাসাদ বা ভিন্ন ঘরে কিন্তু থাকতো না, তারা একই কক্ষে কিন্তু থাকতো। যার ফলে কিন্তু এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এবং অনেক দরজা দেখা যায়। তো আমরা এখন 2তলা থেকে 3তলা যাচ্ছি। সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন অডিয়েন্স, কতটাই উঁচু উঁচু মনে হচ্ছে। সিঁড়িগুলো কিন্তু খুবই মজবুত, দেখতে পাচ্ছেন। এই জায়গার পরিস্থিতি প্রায় 100 বছর পূর্বে এই জায়গাটা যেমন ছিল এখন কিন্তু তেমনই রয়েছে। দেওয়ালগুলা কিন্তু এখনও তেমনই রয়েছে, কিন্তু শুধু উপর দিয়ে গাছপালা কিন্তু হয়েছে। এটা স্বাভাবিক, এটা কোনো আবদ্ধ জায়গা থাকলে কিন্তু এটা হতেই পারে, কিন্তু এটা অনেক ভালো লাগছে আমার কাছে। খুবই প্রশান্তিকর একটি জায়গা। আর এটার যে কাজগুলো করেছে একবার দেখুন অডিয়েন্স, যে কতটা মানে আর কি ভালোভাবে এই কাজটা করেছে। ইটগুলো কিন্তু মনে হচ্ছে যেন এটা টান দিলে ছুটে আসবে, কিন্তু এইটা চুনা মাটি সম্ভবত দিয়ে এই কাজটা করেছে, এতটাই মজবুত। আর এইটার মধ্যে গাছও হয়েছে, বট গাছ। আর এটা হচ্ছে 3তলা রাজবাড়ি, যে 3তলা আছে, 3তলার উপর থেকে এটার ভিউটা কেমন দেখাচ্ছে। তো অডিয়েন্স, তো রাজা তো আসলে তখনকার আমলে খুবই সম্মানিত মানুষ ছিল, তাদেরকে সবাই শ্রদ্ধা করতো, খুবই ভক্তি পোষণ করতো। তো তাদের সামনে, বাড়ির সামনে দিয়ে, রাজপ্রাসাদের সামনে দিয়ে কেউ যদি যেত, এটা আমরা বইয়ে পড়েছি যে কেউ যদি যেত তারা নাকি জুতা খুলে মাথায় নিয়ে যেত, আবার তাদেরকে সম্মান দেখাতে গিয়ে জুতাটা খুলে যেত। এরকম ঘটনাও ঘটেছে। এখানে মোটামুটি মাঝামাঝি মানুষ এই রাজবাড়িটা দেখতে আসে। আর এদিকে গাছও রয়েছে, মনে হচ্ছে যেন একটি প্রকৃতির মাঝে একটি বাড়ি, খুবই সুন্দর লাগছে আমার কাছে। আর অডিয়েন্স, দেখতে পাচ্ছেন ওই সাইডটাতে একটু ভেঙে পড়েছে, তো রিস্কি হয়ে যায় যে ওই সাইডে গেলে সম্ভবত ভেঙে পড়তে পারে, যার কারণে ওই সাইডটা একটু গেলাম না। তো এইটাই হলো মূলত আমাদের পাশে, গ্রামের পাশে একটি রাজবাড়ি।
তো আজকে আপনাদেরকে এটাই পরিদর্শন করে দেখালাম। আর এই যেই একটা ছোট ঘরের মতো দেখা যায়, এটা হচ্ছে নিচে নামার সিঁড়ি। তখনকার আমলে যারা এই বিল্ডিংগুলো নির্মাণ করেছিলেন তারা কিন্তু খুবই শক্তিশালী এবং দক্ষ মিস্ত্রি ছিলেন। আর এই কারণেই কিন্তু তাদের কাজগুলো খুবই সুন্দর হয়েছে এবং বিল্ডিংগুলো কিন্তু অনেক মজবুত। এবং সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যে অনেক উঁচু উঁচু সিঁড়ি, নামতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। এখানে নামার পর এই দিক দিয়ে একটা সিঁড়ি আছে, এরপর এদিক দিয়ে একটা সিঁড়ি আছে। তো এই দুইটা সিঁড়ি থাকার মূলত কারণ হচ্ছে যে এদিকেও রুম আছে, রাজপ্রাসাদে যারা ছিল তারা এদিকেও থাকতো এবং এদিকেও তারা থাকতো। তো চলুন নিচে যাই। তো অডিয়েন্স, এই জায়গায় যেই ঘরের মতো ছোট ছোট খাপগুলো দেখতে পাচ্ছেন, এইটা মূলত তারা তাদের নিজেদের আসবাব বা কোনো জিনিসপত্র এই জায়গায় রাখতো। এই জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এটা হচ্ছে সন্ধ্যাবাতি। আপনারা হয়তো অনেকে শুনেছেন যে যারা সনাতন ধর্ম অবলম্বী আছে তারা সন্ধ্যাবাতি দেয় সন্ধ্যার সময়, তাদের ধর্ম অনুযায়ী তারা এটা পালন করে, সন্ধ্যার বাতি দেয়। তো এটাই মূলত তারা এই জায়গায় সন্ধ্যাবাতিটা দিত। দেখতে পাচ্ছেন অডিয়েন্স কতটাই সিঁড়িটা একদম উঁচু উঁচু সিঁড়ি, নামতে অনেকটাই কষ্ট হচ্ছে। ফাইনালি একদম নিচতলায় নেমে গেলাম এবং এখানেও দেখা যাচ্ছে একটি ঘরের মতো খাপ রয়েছে, এখানেও সম্ভবত কিছু রাখতো তারা। আর ফাইনালি আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। এই জায়গায় সম্ভবত একটি ঘরের মতো দেখা যাচ্ছে। এটা আসলে বুঝতে পারছি না যে এটা আসলে এখানে কি ছিল। তো এই ছিল রাজবাড়ির ভিতরের পরিস্থিতি এবং এখানে একটি দেয়ালের মতো দেখা যায়। তো সম্ভবত এই দেয়ালটা পরে কোনো এক সময় করা হয়েছে, এই দেয়ালটা দেখেই বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে একটি দরজা, এরপরে আরেকটি দরজা। এটা হচ্ছে যে গাছপালাগুলো দেখা যায়, এটা হচ্ছে পিছনের সাইড, ব্যাক সাইড। আর এটা হচ্ছে লেফট সাইড, যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন। আর যেই দেয়ালটা দেখালাম এটা হচ্ছে রাইট সাইড। আর এই যা দেখতে পাচ্ছেন সামনে বাড়িঘর রয়েছে, এটা হচ্ছে ফ্রন্ট, সামনের সাইড। এদিক দিয়ে একটা রাস্তা আছে এবং এখান দিয়ে কিন্তু মানুষ ইউজুয়ালি যাতায়াত করে, গাড়িও চলাচল করে এবং প্রতিনিয়তই কিন্তু মানুষ এখানে মাঝে মাঝেই ঘুরেফেরা করতে আসে, রাজবাড়িটা দেখতে আসে। অডিয়েন্স, আজকে যতটুকু সম্ভব হয়েছিল এই রাজবাড়িটি আপনাদেরকে ঘুরে দেখিয়েছি এবং ভিজিট করেছি। তো এরকম পুরনো স্থাপনা নিয়ে আবার নেক্সট ভিডিওতে হাজির হব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিওগুলো উপভোগ করতে থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।